চোপড়ায় ধৃত তৃণমূল নেতাকে এলাকায় ঘোরালো পুলিশ, আর তৃণমূল নেতাকে দেখে উঠল চোর স্লোগান। খুনের ঘটনায় থানায় গিয়ে আগে আত্মসমর্পণ করেছিল অভিযুক্ত তৃণমূল নেতা। জুলাইয়েই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 3টি আসনে হবে উপনির্বাচন। 24শে জুলাই রাজ্যসভার 3টি আসনে হবে ভোট। তৃণমূলের 3 জন সাংসদ ইস্তফা দেওয়ায় ওই 3টি খালি আসনে হবে উপনির্বাচন। 24শে জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার 3টি আসনে উপনির্বাচন। বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তার মধ্যে তৃণমূলের 3 জন রাজ্যসভার সাংসদ ইস্তফা দিয়েছেন। 8 জুন ইস্তফা দেন সুখেন্দু শেখর রায়, 10 জুন ইস্তফা দেন সুস্মিতা দেব, পরদিন ইস্তফা দেন প্রকাশচিত বড়াই। এর ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা 13 থেকে কমে হয় 10। এবার এই 3টি আসনে উপনির্বাচন। বর্তমানে বিধায়ক সংখ্যার বিচারে 3টি আসনে বিজেপি প্রার্থীর জয় কার্যত নিশ্চিত। কিন্তু প্রশ্ন হলো, নানা ভাগে বিভক্ত তৃণমূল কি করবে? একদিকে কালীঘাট তৃণমূল, আর একদিকে ঋতব্রত তৃণমূল। তৃণমূলের ঘাসের ওপর জোড়াফুল প্রতীকে প্রার্থী কারা দেবে? রাজ্যসভায় কি প্রতীক নিয়ে লড়াই হয়? না, রাজ্যসভার ভোটে কোনো প্রতীক ব্যবহার হয় না। ভোট হলে হবে। বিজেপির সংসদ সদস্য সংখ্যা বাড়বে, এটা তো বাস্তব সত্য। এবার বিশ্বাসঘাতক কে বা কারা, সে তো আগামী দিনে বিচার হবে। যদি ইতিহাসের পাতায় তাকান, তাহলে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় বিশ্বাসঘাতক। রাজ্যসভায় মনোনয়নপত্র জমার শেষ দিন 14 জুলাই। মনোনয়নপত্রের স্ক্রুটিনি হবে 15 তারিখ। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই। সোমবার নিউ আলিপুরে সৌজন্যে অমিত শাহের নৈশভোজের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। আশাবুল হোসেন ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।